গুড মর্নিং গাইস। আর আজকে আমরা কোথায় যাচ্ছি ওটা হচ্ছে আমার বান্ধবী প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছে। আর প্রথমেই বলে দিলে হবে কি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবকিছুই তোমাদেরকে দেখতে হবে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। আর এরকম ভাবে সবার সাথে প্রথমবার যাওয়া হচ্ছে, ভীষণই মজা হয়েছে, ভীষণ। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। আর আজকের ব্লগটা আমার বান্ধবী বিরাট উৎসাহ নিয়ে শুরু করেছে, কিন্তু চেষ্টা করব আমি। তো তোমরা দেখতে থাকো। এই যে সবাই কথা বলবো, ঠিক আছে? সবাইকে সুযোগ দেওয়া হবে মাইকে কথা বলার জন্য। তো তোমরা জাস্ট দেখতে থাকো আজকে কি কি হচ্ছে, সবকিছুই তোমাদের সাথে আমরা শেয়ার করব। এই যে গাইস, এর জন্য ওয়েট করতে করতে আমরা কি বলবো, ঘুমাতে পারছি স্যার একটু কি করে। গাইস আমাদের সাথে আরেকজন চলে এসেছে। ফাইনালি 1 ঘন্টা দাঁড়ানোর পরে বর্ণালী চলে এসছে। বল কি কেন দেরি হলো কেন? আমার কিছু বলার নেই, আমি সকালে ঘুম থেকে উঠতে দেরি করেছি। আর গাইস আমাদের একদমই ভয় নেই, কারণ আমাদের সামনে অভয় আছে। এই যে কিছুদিন তুই আসতে যা ভাই। প্রকৃতির সৌন্দর্য আমরা দেখতে দেখতে মানে অনুভব করতে করতে যাচ্ছি। চাঁদার জন্য আটকিয়েছে আমাদেরকে, সারা জীবন বাস এখানে সামনে বাস আটকে দিয়েছে। সরস্বতী পূজা বহু দেরি, আর এখন থেকে সরস্বতী পূজার চাঁদা আটকাচ্ছে। নমস্কার। আর এই যে এখন হচ্ছে আমরা পৌঁছে গেছি, আর বাদিকে যে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ ওখানেই আমরা পিকনিক করেছিলাম 2020 কি 21 সালে। আর টিউশন থেকে আমাদেরকে ঘুরতে নিয়ে এসেছিল এখানে, তো সেইবারই প্রথম এসেছিলাম। গাইস আমরা চলে এসেছি, আর কি দেখতে থাকো। এখন হচ্ছে আমরা মন্দির ঢুকবো, বাকিরা চলে গেছে। আর এই যে শিব মন্দিরটার ভিতরটা এত সুন্দর, খুব সুন্দর, কিন্তু আমি ভিতরে ঢুকে ভিডিও করিনি। আর ভিতরটাই সত্যি খুব সুন্দর ছিল, কিন্তু আমার মনে হলো না যে ভিতরটায় ঢুকে একটু ভিডিও করি। ওখানে গেলাম, ঠাকুরকে প্রণাম করলাম, ওটাতে আমার অনেকটা শান্তি হলো। তো ভিডিও করতে আমার একদমই ইচ্ছে করেনি ভিতরে, তার জন্য আমি ভিডিও করিনি। আর বাইরে বেরিয়ে এখানে ভিডিওটা করেছি। আর আগের বার যখন এসেছিলাম তখন আমি মন্দিরের ভিতরে ঢুকিনি, তো এইবার ঢুকেছি আর ভীষণই ভালো লাগছে। আর এখানে এসে আমার আর বর্ণালীর একটা কথাই মনে হচ্ছিল যে পুজো দিতে পারলে বেশ ভালো লাগতো। তো আমরা আগের থেকে এত কিছু ভেবে আসিনি, পরে যদি কোনোদিনও সুযোগ হয় তো আমরা এখানে আবার পুজো দিতে আসবো একবার। ওইদিকে আছে পুকুর। কিছু বলবি মৌমিতা? গাইস মৌমিতা আমাদের আগে পৌঁছে গেছে। হাই বল, এটা নিয়ে কতবার তুই এলি বিহারি না? ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। আমি হচ্ছে 2020-তে একবার এসেছিলাম, আর এই 2025 শেষ হতে চললো এসছি। আর ব্যাপার হচ্ছে যে আগের বার যখন আমি এসেছিলাম তখন আমি মন্দিরটাই ঢুকিনি, এইবার ঢুকলাম, এত ভালো লাগলো মন্দিরটাই ঢুকে। ভিতরটা অনেক সুন্দর, আমি ভিতরটাই ভিডিও করিনি, কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এরা শুধু পুকুর দিকে দৌড়ে পালাচ্ছে ছবি তোলার জন্য। গাইস এই যে পুকুরটা ভীষণই সুন্দর, আর আমরা আছি এদিকে, ভীষণই মানে ভালো লাগছে। আর এই প্রথমবার সব মানে বন্ধু বান্ধবীদের সাথে এসেছি। তুই? আমি এই ফার্স্ট টাইম। আমরা না করছিলাম, একদমই আসবো না, কিন্তু সুমিতা দি হচ্ছে আমাদেরকে বললো যে তোরা চ, আমিও যাবো। নিজে আসেনি, কারণ ওর বাচ্চাটার শরীরটা খারাপ, তার জন্য। তো দেখো পুকুরটা, এই যে
গাইস এইখানটায় ভালো ছবি আসছে। গাইস আমাকে লে গাইস তুই আয়। গাইস আমি আসছি না গাইস আমরা কি বলছিস? গাইস মজা হচ্ছে। হাই গাইস আমি চলে এসেছি। তুই আগে এসেছিস সবাই জানে তুই আর মন্দিরে আমার ব্লগটা আজকে আমরা খুব সুন্দরভাবে এনজয় করছি। তো হ্যাঁ তুলবো মন্দিরে আমার ভালো এনজয় হচ্ছে গাইস। এই মেয়েটা দেরি করে দিয়েছে আসতে। আমি ঘুম থেকে উঠিনি গাইস। এরপর হচ্ছে আমরা খাবো খুব প্রচুর খিদা পেয়ে গেছে গাইস। হ্যাঁ এখন খেতে যাবো। চলো 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 টাটা, আরো দেখা হচ্ছে পরে episode-এ। সেলফি স্টিক উল্টে যাচ্ছে গাইস। আমরা এখন খাবারের সন্ধান করছি কিন্তু কারোরই কিছু বুঝ পাচ্ছি না। এই যে সবাই মিলে এলে এইরকম গাইস, তাড়াহুড়ো তাড়াহুড়ো। এই যে। জানি না এরা কোথায় আমাদেরকে নিয়ে যাবে, এরাই জানে। আমরা হচ্ছে এই যে সিঙ্গেল মানুষ বলে আমরা প্রেম করছি, কিন্তু আমরা যে করছি না এটাই হচ্ছে নমুনা। ये बड़ी अच्छी बात कही है। আমাদের বয়ফ্রেন্ড থাকলে আমরা ধরেই আসতাম বন্ধু বান্ধবদের সাথে দেখতে পাচ্ছি আসতাম, কিন্তু বন্ধু আমাদের মুখ দেখে মনে হয় কি আমাদের কিছু হবে। এখন হচ্ছে আমাদের বিয়ের বয়স, সোজা ছাড়া পড়া নিয়ে আসবো এরপর থেকে ঘুরতে। দুজনকে চাপিয়ে নিয়েছে মিলে না আমরা আর এদিকে টাটা, ওইদিকে দুজন চেপে গেছে, আমরা দুজন পড়ে গেছি মাঝখানে। আমাদেরকে নিতে আসবি ভুলিস না। এই চলে গেল সবাই, আমরা দুজন আছি এখানে। বড় দুঃখ গাইস, সবাই চেপে চলে গেল, আমরা দুজন আছি। এই হচ্ছে আমাদের অবস্থা। এখানে একটা কুকুর আছে, যে কুকুরটা হচ্ছে ঘুমাচ্ছে। গাইস এই নিয়ে আমি এটা সেকেন্ড বার আসছি এখানে, ভীষণই ভালো লাগছে। একবার 2020-তে এসেছিলাম মনে হয়, 2020-তে, তারপরে এবার আমি ফার্স্ট টাইম গাইস। মজা আ রাহা হে বাবা। খুব সুন্দর, দেখ সামনের ভিউটা। ওইগুলো ছিল না, আর কুয়াশা যেহেতু আছে তার জন্য পাহাড়টা দেখা যাচ্ছে না ঠিকঠাক, না হলে আরো বেশি ভালো লাগতো। অনেক সুন্দর গাইস, তোমরা আসবে। ইয়েস, খুবই সুন্দর জায়গা, খুব সুন্দর। এখন হচ্ছে আমরা ঢুকছি আর বর্ণালী হচ্ছে ছবি তুলতে ব্যস্ত। আর এই যে এইগুলোতে খুব সুন্দর ফুল আছে, এই যে এইগুলো একটা আলাদা রকমের ফুল, ভীষণই সুন্দর। চো এর পিছু নে গাইস। তো গাইস চলো চলো, এই যে গাইস আমরা আমি ট্যুর দিচ্ছি। এই যে আমার দেওয়ার কথা কিন্তু বর্ণালী দিচ্ছে। এই যে এখানে বিকালে জল ছাড়ে, কিন্তু এখন বন্ধ আছে, কেন কি এখন ছাড়ে না। এই যে আই লাভ বিহারীনাথ। এই যে এরা হচ্ছে আমাকে ছেড়ে আগে বসে গেছে, আমাকে ছেড়ে আগে বসে গেছিস তোরা। এই শুধু ঠিক আছে। আর এই যে আমাদের বন্ধুগণ, এরা এদিকে আছে, কিছু বল। দাঁড়া দাঁড়া, কিছু বলনা চাহোগে? কিছু বলছে না গাইস। আমি হচ্ছে শুধুমাত্র এই দিকটাই, মায়ের চ্যানেল নয়। এই যে আমরা বসেছি। তো গাইস দেখা যাক আমরা এখন কোন হোটেলটা এসেছি, রেস্টুরেন্টে। সরি রেস্টুরেন্ট, এটা হোটেল না। ভুলভাল বলছি। এই যে গাইস ভীষণই সুন্দর, পুরো ফাঁকা আমরাই আছি, ওদিকটা লাইট অফ আছে, আর ওখানে হচ্ছে টিভি চলছে। এই যে গাইস গাইস দেখো না গাইস। ইয়েস, সবাই আছে। কোন দিকে? এদিকে একবার, ওদিকে একবার। গাইস তোমার ছবি তুলছি, এটা ভিডিও চলছে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা দুজনেই ছবি তুলছি, কেউ ছবি তুলে দেওয়ার মতো নেই। আর পিছন দিকে এরা ছবি তুলছে, বাকিরা বসে আছে। হ্যাঁ, আর আমরা শুধুই নিজেই ছবি তুলছি। দেখো গাইস এরকমই, মানে এটা হচ্ছে আমাদের স্ট্রাগল। ইয়েস, আমাকে বেশি স্ট্রাগল করতে হয় সব জায়গাতে, কিন্তু আমি একজন পার্টনার পেয়ে গেলে আমার বেশ একটা অসুবিধা হয় না। তো এই যে আজকে বর্ণালীকে পেয়েছি আমি ইয়েস গাইস, নাহলে আমি যে কোনো জায়গায় গিয়ে একাই ছবি তুলি, আমাকে একাই করতে হয় সব কিছু। তো তার জন্য আমার দুঃখ নেই, কারণ দুঃখ পেতে পেতে আমি সয়ে গেছি এই ব্যাপারটা। নিজের জিনিস নিজেই করতে হয়, ये बड़ी अच्छी बात कही है। এটা
তো এইটাই, হ্যাঁ এটাই। তো আমরা দুজনে একাই ছবি তুলছি আর আমরা কি হলো, এই যে এরকম করলাম, ওইগুলো একটু ডিলিট করিস। না না ঠিক আছে। তো এটাই, আমাদেরকে কেমন লাগছে দুজনকে একটু কমেন্ট করে জানাও। ভালো ভালো কমেন্ট করবে, খারাপ কমেন্ট করবে না গাইস, ঠিক আছে? ইয়েস, আমরা ভালো কিছুই করি। আর আমরা যেহেতু কমেন্টগুলো দেখি, ঠিক আছে, আর বাড়ির লোকও দেখে, তো তোমরা ভালো ভালো কমেন্ট করো। ঠিক আছে, তো আমরা চেষ্টা করছি এখানে ভিডিও ছবি তোলার, তো তোমরা দেখতে থাকো। গাইস আমার থালাটাই দেখো, থালা বিলে ভাইয়ের জীবনটা পুরো বাস। কারোর বাস নেই, সবার খাবার অর্ডার দেওয়ার অনেক ঘন্টা পর ফাইনালি আমাদের খাবার আসে। বল কেমন লাগছে? সো গাইস, এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পর আমরা হচ্ছে এখন বাড়ি ফিরবো মনে হচ্ছে, কারণ পার্ক দিকে যাবো কিনা বলতে পারছি না এখন আপাতত। তো এই যে এখন হচ্ছে ফাইনালি আমরা ফিরছি। ও আমাদের ছবি তুলতে হবে, সরি আমাদের টোটোটা এখন আসেনি, যারা বাইকে যাবে তারা এগিয়ে যাবে আর আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলবো, তারপর বেরিয়ে যাব। আমাদের বন্ধুগণগুলো বাইকে এগিয়ে গেল আর আমরা হচ্ছে বান্ধবীগণগুলো হেঁটে হেঁটে যাচ্ছি। আর পাহাড়টাকে গাইস ভালো করে দেখতেই পেলাম না, এখন পর্যন্ত কুয়াশায় ঢাকায় আছে পাহাড়টা। এই যে, তো আমরা খেলাম আর খাবার রিভিউ হচ্ছে বিরিয়ানিটা ভালোই ছিল খেতে, আর যেটা নিয়েছিলাম মাসালা, এই মাসালা চিকেন না, ওটা কি ছিল? মাসালা চিকেন, খাবার মশলা চিকেন ফালতু খাবার ছিল, এদের পছন্দ হয়নি, এদেরগুলো ভালো হয়নি, বাট আমাদের বিরিয়ানিটা ভালো ছিল। আমাদের বিরিয়ানিটা ভালো ছিল কিন্তু এদের পছন্দ হয়নি। তো এই হচ্ছে ব্যাপার গাইস, এই হচ্ছে পাহাড়টা। আমি বিহারীনাথ পাহাড়ে একবার উঠেছি গাইস, না নয়, তো তার জন্য পাহাড়ে না উঠলেও চলতো, মানে চলছে আর কি। এই যে আমরা হচ্ছে এখন পার্কে ঢুকে গেছি আর এই যে উপরে উঠছে, এই দিক থেকে উঠিস না, অন্য দিক থেকে উঠবো, এই দিক দিয়েও যাওয়া যায়। এই যে ভীষণই সুন্দর, আমার তো সুন্দর লাগছে। আমার পার্কে ফুল আর ওই দোলনা থাকলেই সুন্দর, আমার কাছে বেশি কিছু দরকার নেই। ঠাকুর এখানে মহাদেব আছে অনেক বড়, মহাদেবের সাথে চলো দেখা করে নিই। ওই যে উনি ওই দিকে আছেন। তো এখানে পার্কে ঢুকতে গেলে গাইস, এই যে তোমাদেরকে 20 টাকার টিকিট কেটে নিতে হবে, তারপরে তোমরা ঢুকতে পারবে। আর এই যে আমাদের বন্ধুগুলোকে দেখো, এইগুলো হচ্ছে বড় বাচ্চা। এই যে ভেঙে দিবি ভাই তোরা। এই যে শুরু হয়ে গেছে আমাদের। গাইস আমি এইগুলোতে যাব। এই হচ্ছে এই যে এইদিকে দুজন খেয়েছে, দোল খাচ্ছে। আমি এই করছি গাইস, আমি শুধু ঘুরে বেড়াচ্ছি। যাবো এখানে, এই দেখো মহাদেবকে, এই যে দেখতে পাচ্ছ গাইস কি সুন্দর লাগছে এখান থেকে। প্রথমবার এসেছি আমি, কেন কি এই পার্কটায় আমি আসিনি। এই যে দেখার মতো এগুলোই আছে, আর এখানে অনেক নুড়ি পাথর আছে। এই যে এদের হচ্ছে এই যে ভেগ,
তারপর হচ্ছে এই যে এখান থেকে আমি এত কিছু বলেছি, কিছুই শোনা যায়নি, মাইকটা যে অফ ছিল আমি বুঝতেই পারিনি। তো এখানে হচ্ছে একটা ছোট্ট পুচকে ভাই ছিল যে আমাদেরকে ছবি তুলে দিয়েছে, কি বলবো। আর এখানে লেখা ছিল যে 12 বছরের ঊর্ধ্বে ব্যবহার করিবেন না, কিন্তু এখানে যাই লেখা থাকুক আমরা তো এখনো বাচ্চাই আছি, তাই না? তো তারপর হচ্ছে এই যে একটু ঘোরাঘুরির পরে আর কি টাইমটা এত তাড়াতাড়ি আর কি পেরিয়ে গেল, কি বলবো। দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে আমাদের বেশি টাইমটা গেল। আর এই যে এখানে আমি কত কিছু বলেছি গাইস, কিন্তু কিছুই শোনা যায়নি, ওটার জন্য আমার একটু খারাপ লাগছে, কিন্তু ঠিক আছে। তো চলো এখানে আমরা উপরটায় উঠি। আর এখানে উপরটায় উঠেও বেশ সুন্দর, মানে চারিদিকটা দেখা যাচ্ছে আর ভালো লাগছিল। তো এখানে হচ্ছে আমাকে বর্ণালী ফোন ধরে দিয়েছে, আর বাকিরা হচ্ছে সবাই নিচ দিয়ে হেঁটে হেঁটে গেল, আমি আর বর্ণালী শুধু এখানে উঠলাম। বর্ণালী বলছিল ওই উপরটায় শুধু উঠিনি, চারিদিকটা গোটায় দেখলাম। ওই করে আমরা দুজনে এখানে উঠে গেছি, আর দেখতে পাচ্ছ চারিদিকটা কত সুন্দর লাগছে। তারপর ফাইনালি হচ্ছে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আর এই যে সবাই মিলে আমরা অনেকটাই মজা করেছি। আর গাইস এই যে সব মুহূর্তগুলো আস্তে আস্তে সব স্মৃতি হয়ে রয়ে যাবে। কিছু বছর পর গিয়ে যখন দেখবো তখন আমার নিজেরই সত্যি খুব ভালো লাগবে। তো চলো আর বেশি কিছু বলবো না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি লাইক করে না থাকো তো অবশ্যই একটা লাইক করে দিও। আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আর একটা কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।